মানুষের সাথে মানুষের পাশে। প্রায় সময় দেখা যায় যে প্রতারকের ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। কোথাও লোন দেবার নাম করে, কোথাও বা লটারি টিকিটের নাম করে, আবার কোথাও বা গ্রেফতারের ভয় দেখিয়ে লুট করা হচ্ছে সাধারণ মানুষের টাকা। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে এই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই সকল জনসাধারণকে সচেতন করতে আজ অর্থাৎ সোমবার দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার পক্ষ থেকে দারিকনগর হসপিটাল মোড়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে মোবাইলের মাধ্যমে কিভাবে প্রতারিত হওয়া যায় এবং বিশেষ করে ডিজিটাল অ্যারেস্ট কি, ডিজিটাল অ্যারেস্টের জন্য ফোন করলে কি করবেন, সেই বিষয়ে মানুষকে সচেতন করা হয় নামখানা থানার পক্ষ থেকে। এই বিষয়ে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে প্রতারকরা নানাভাবে প্রতারণার জন্য ফাঁদ পাচ্ছে। এর মধ্যে ডিজিটাল অ্যারেস্ট একটি অন্যতম প্রতারণার ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় ফোন করে আপনার বিরুদ্ধে আইনি সমস্যা রয়েছে বলে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে। যদি আপনি এর থেকে বাঁচতে চান তাহলে আমাদের অ্যাকাউন্টে আপনি এত টাকা দিন। এর ফলে সাধারণ মানুষরা ভয়ে তাদের জমানো পুঁজি থেকে ওই প্রতারকদের দিতে থাকে এবং সর্বশান্ত হয় সাধারণ মানুষ। এই প্রতারণায় যাতে সাধারণ মানুষেরা পা না বাড়ান সেই বিষয়ে আমরা আজ নামখানা থানার পক্ষ থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিলাম এবং যদি কাউকে এই বিষয়ে ফোন করা হয় তাহলে তিনি ভয় না পেয়ে যেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, সেই বিষয়েও আমরা সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দিলাম। অ্যারেস্ট করা হবে, আপনি বিআরপি 4200 টাকা একটা ফোন পেতে পাঠান, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। সমস্ত মানুষকে বলছি, এরকম যদি কোনো ফোন কল আসে আপনারা বিচলিত হবেন না। ফোন করে কেউ যদি বলে আপনাকে অ্যারেস্ট করা হবে, এইরকম কেউ আপনাদেরকে ভয় দেখায়, সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর ওনারা যে নাম্বার, ফোন পে নাম্বার দেবে, সেখানে কোনো টাকা পাঠাবেন না। নামখানা থানার এই রকম সচেতনতামূলক শিবিরের জন্য সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম।